চলুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নিজেদের হাতের ফুলের কাজগুলো কেমন লেগেছে। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছেন নিত্য নতুন ফুলের কাজ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে আমার পাড়ার একটি বোনের বিয়ে, তো তারই আজকে বিয়েতে আজকে আমরা সমস্ত কিছু সাজিয়ে তুলে ধরছি। বিয়ের এই মণ্ডপটি ফুলের কাজ দিয়ে সমস্ত কিছু আজকের আমার ভিডিওতে তুলে ধরছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। ফ্রেন্ড, আমরা কিন্তু এখন স্ট্রাকচারটা এসছে সাজাচ্ছি কাপড় দিয়ে, তারপর ফুলের কাজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরে অনেকটা কাজ হয়ে গেছে, আর এবং আমরা ফুলের কাজ নিচে করব, তার জন্য আমাদেরকে স্ট্রাকচারটা সাজাতে হচ্ছে। এবং চারদিকে কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেলওয়ালা খুব সুন্দর করে সাজিয়েছে। পুরো রাস্তাটা কিন্তু লাইটিং আছে। আর প্রথমে কিন্তু এবং বটম পাতা এবং কাবনি পাতা দিয়ে সাজানো আছে। তো চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এবং তার সাথে দেখুন লাইটিংগুলো, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু পুরো রাস্তাটা সত্যি অপূর্ব লাগছে। আমরা বিয়ের আগের দিন আমরা পুরো রাস্তাটাকে সাজিয়ে তুলে ধরছি। আপনাদের কেমন লাগছে তা একটু অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগছে না খারাপ লাগছে তা একটু কমেন্ট করবেন। আর হ্যাঁ, কিন্তু বটম পাতা আর কামিনী পাতা আমরা লাগাচ্ছি একটা জায়গাতে, ওখানেই অনেক মেম্বার রয়েছে, তারাও কাজ করছে, আমরা ওদিকে কাজ করছিলাম। তো চলুন দেখাচ্ছি ভিডিওতে। ফ্রেন্ড, তো এই রাত্রে কিন্তু জামাইবুরা কিন্তু এসছে, তারা কিন্তু দেখছে আমাদের কাজ, দেখতেই পাচ্ছেন। আর এবং যার বিয়ে হচ্ছে, যার দিদির এই ভাই হচ্ছে সেই ভাই, তার আজকে দিদির বিয়ে। আমরা কিন্তু কাজ হ্যাঁ কালকে বিয়ে, সমস্ত কাজগুলো আমরা করছি। তো ফুলের কাজ তোমাদের কেমন লাগছে? আমাদের খুব সুন্দর লাগছে। আমরা হোল নাইট কাজ করবো। হোল নাইট? বাপরে বাপ, মিস্ত্রিটার ফেল হয়ে যাবে। ঠিক আছে, সবাই মিলে কাজ করছি। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। কেমন লাগছে কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। ঠিক আছে, ভিডিওটি দেখুন। আমাদের কাজ প্রায় এদিকে শেষের দিকে হয়ে এসছে, আর অনেক এখানে ভাইরা কাজ করছে কিন্তু ফুলের কাজ। তার সাথে এখানে একজন আমাদের ফুলের কাজের সিনিয়র ম্যান রয়েছে, তো উনি বলছে সব কিছুই আমরা কাজ করছি, কারণ আমরা ফুলের কাজ করি না, আমাদেরকে যেমনভাবে বলছে তাই আমরা তেমনভাবে কাজ করছি। খুব ভালো লাগছে। তো আমরা একে একে সব কিছু সাজিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কত বটনু গাছ আর এবং কামিনী পাতা এসছে, খুব সুন্দর করে সাজাচ্ছি। আই লাভ মাই ইন্ডিয়া। ওকে ওকে, আমি এখন রাস্তার মধ্যে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে রাস্তার মধ্যে এসেছি, এখানে একটা গেট সাজানো হবে। সেই গেটটা এখনো পর্যন্ত হয়নি। আমরা কামিনী পাতা আর এবং বটম পাতা দিয়ে খুব সুন্দর পুরো রাস্তাটাকে সাজাচ্ছি। আর এখন বাজে প্রায় রাত 11টা হয়ে গেছে, আর পুরো কাজটা শেষ করব। জানি না কতক্ষণ পর্যন্ত করতে হবে। ভাই বলেছে তো তাদের কাজটা রাত্রির মধ্যে প্রায় কালকে সকালে 10টার মধ্যে আমাদেরকে ফিনিশ করতেই হবে, কারণ বিয়ে বাড়ি তো যেহেতু আছে, তো ফিনিশটা করব। তাই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছি। প্রায় এখনও এটার মধ্যে কিন্তু লাইটিং দেওয়া হবে, তো সেই লাইটিংটা এখনও রেডি হয়নি, কালকের মধ্যে রেডি হবে, দেখতেই পাচ্ছেন। তো চলুন ভিডিওতে সমস্ত কিছু আজকে ফুলের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। মিস্ত্রি কাজ করছে, দেখতেই পাচ্ছেন। এখনো পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে। আর যদি এইসব ফুলের মিস্ত্রি যদি আপনারা বুক করতে চান, তাহলে আমার এই ভিডিওতে নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই মিস্ত্রিগুলো কাজ করছে। এখন বাজে রাত 12:30। এখনো পর্যন্ত এরা কাজ করছে। আজকে পুরো নাইট ডে পুরো কাজ হচ্ছে একটা বিয়ে বাড়িতে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলের কাজগুলো দেখুন শুধু। আমার স্টেবলার চাইছে মিস্ত্রি। আচ্ছা, আমরা তো হেল্পার, আমাদেরকে যা বলবো
শুনতে হবে, তাই তো? ফ্রেন্ড, একটা কথা বলি, যারা এই ফুলের লাইনে আছেন, যারা এই ফুলের লাইনে কাজ করেন, সত্যি মানে কি বলবো, আমরা তো কাজ করি না, মানে এই ফুলের এই শীতের দিনে এত কষ্ট করে তারা কাজ করে একটা সুন্দর জিনিসকে তুলে ধরার জন্যে, মানে কি বলবো, পয়সাটা বড় কথা নয়, মানুষের কাছে সুন্দর লাগাটাই হচ্ছে মেন জিনিস। আর এই শীতের দিনে কত কষ্ট করে তারা কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। মানুষকে উপস্থাপন করার জন্য তারা কিন্তু কষ্ট করে কিন্তু কাজ করছে, সেটা গ্রাম হোক বা শহর হোক বা এবং বিদেশ হোক, সব জায়গাতে কিন্তু তারা গিয়ে কাজ করে থাকে। সকাল হয়ে গেছে, আর সকাল হতেই আমরা আবার সেই জায়গাতে চলে এসেছি। এখন কিন্তু যে কাজটা আমাদের বাকি ছিল সেই কাজটা কিন্তু আমরা করছি, সেই কাজটা সম্পূর্ণ করে আপনাদেরকে দেখাবো। কারণ কাজটা আমরা কেমন করেছি তা একটু কমেন্ট করবেন। আর এই ভিডিওটা হয়তো একটু দেরি করেই পোস্ট হবে, কারণ এত কাজের চাপ, তারপরে নিজের আরও অনেক ভিডিও রয়েছে, তো সেগুলো এডিট করার সময় পাচ্ছি না। একসাথে সব কমপ্লিট করে ছাড়বো একে একে, আপনারা দেখবেন। আর আজকের এই কাজটি আমাদের কীরকম লেগেছে একটু কমেন্ট করবেন। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এখানেই আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে দুখানা মিস্ত্রি আজকে আরও চলে এসছে। টোটাল আজকে আমরা সবাই মিলে ছিলাম এই জায়গাতে। টোটাল 3টে মিস্ত্রি, 2জন হেল্পার, আর এবং অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, তারাও খুব হেল্প করেছে। তো তার সাথে দেখতেই পাচ্ছেন হলদির এই জায়গাটি দেখুন কত আকর্ষণীয় হয়ে উঠেছে। ছোট ছোট বাচ্চাদেরকে বললাম তোরা ফুলে ছাটা গাঁথ, তো তাই তারা করছে। তো তার সাথে উপরে চলে এলাম, উপরে আরেকটি দাদা বিয়ের মালা গাঁথছে। সত্যি বিয়ের মালাটি আপনারা দেখুন কত সুন্দরভাবে হাতে কিন্তু গাঁথছে। এগুলো একটা একটা পাপড়িগুলোকে ফুলের গেঁথে গেঁথে কত সুন্দর একটি মালা গাঁথতে পারে, তাই দাদার হাতের কাজ খুবই ভালো। তারপর জামাইবাবুও একটু হেল্প করছিল আমাদের সাথে। আর দেখতেই পাচ্ছেন মালা গাঁথাটা প্রায় অনেকটা হয়ে গেছে, আর একটা মালা আমাদের সম্পূর্ণ রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটু সুযোগ পেয়ে চলে এসেছিলাম যেখানে ক্যামেরাম্যান ফটো তুলছিল। তারপর আমি ভাবলাম আমি 2-3টি ফটো তুলি। আর সত্যি দেখতেই পাচ্ছেন আমার পোস্টগুলো কীরকম লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমার ক্যামেরা কাজ করতে খুব ভালো লাগে। তারপর এসে দেখি খুব সুন্দর করে কিন্তু আরও বটম পাতা দিয়ে এবং কামিনী পাতা দিয়ে এই ফ্রেমটাকে সাজিয়ে তুলে ধরছে এখানকার মিস্ত্রিরা। আর সত্যি তার সাথে অনেক ভাইও হেল্প করছে। আচ্ছা আপনারা বলুন, আজকের যে কাজটি হচ্ছে প্রায় কত টাকা খরচা হতে পারে? হ্যাঁ, শুধু টাকা খরচা নয়, কম টাকাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলে ধরা যায় যদি মিস্ত্রিরা চায়। বাঙালির বিয়ে বলে কথা, আর বিয়ে মানুষের জীবনে একবারই হয়, সেটা প্রেম করে হোক বা দেখাশোনা করে হোক। আর বিয়ে জিনিসটা প্রত্যেকটা মানুষের জীবনে একবারই হয়ে থাকে। আর সত্যি বলছি, আজকের এই অনুষ্ঠান বিয়েবাড়িতে আমি থাকতে পেরে খুব গর্বিত, কারণ সবসময় সময় হয়ে ওঠে না, তাই অনেকের বিয়েতে থাকতেও পারি না। তাই আজকে এই বোনের বিয়েতে থাকতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। চলে এলাম সেই জায়গাতে কিছুক্ষণ পর। এখন বোনের গায়ে হলুদ হবে এবং তার সাথে ক্যামেরাম্যান অনেকগুলো ফটো তুলবে, তাই পোজগুলো দেখিয়ে দিচ্ছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন বোনের মা তাকে বরণ করে নিচ্ছে গায়ে হলুদের আগে, এবং খুব সুন্দর লাগছে কিন্তু আজকের এই পরিবেশটা। আর আমি তো সমস্ত কিছু একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আজকের এই বিয়েবাড়ির ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। এবং তার সাথে আজকের এই ভিডিওটি পার্ট 1 পার্ট 2 করে আমি আপনাদেরকে কিন্তু দেখাবো, না হলে এই বিয়েবাড়ির ভিডিওটি আমার অনেক বড় হবে। তাই এটাই আমার প্রথম ভিডিও, তাই সেকেন্ড ভিডিও আপনারা অবশ্যই কিন্তু দেখবেন, তাতে কিন্তু অনেক আনন্দ কিন্তু রয়েছে। বোনের দিদি রেডি হয়ে গেছে, এবার বোনের দিদি একসাথে ঘটকে নিয়ে যাবে স্নান করতে। আর হ্যাঁ, বাঙালির একটি সৌন্দর্য সত্যি কখনোই ভোলা যায় না, সবাই আনন্দ করছে আজকের এই দিনে। সন্ধ্যা হয়ে গেল, এবার চলুন আমি আপনাদেরকে আমাদের সুন্দর সেই ফুলের কাজটি দেখাতে চলেছি। আর আমাদের গেটটি কত সুন্দর হয়েছে কমেন্ট করবেন। এবং দেখতেই পাচ্ছেন বটম গাছের আর কামিনী গাছের যে লাইটিং আপনাদেরকে দেখাবো বলেছিলাম, দেখতেই পাচ্ছেন লাইটিংটা দিতে কত সুন্দর এই গাছগুলো খেলছে আলোতে।
সত্যি আলোর সাজসজ্জাগুলো খুবই ভালো এবং এদিকে টুনি বাল্ব দিয়ে দেওয়া হয়েছে গ্রিন কালার। আর সত্যি পুরো এরিয়াটা খুব সুন্দর লাগছে এবং তার সাথে দেখতেই পাচ্ছেন আমি এখন গেটের কাছে যাচ্ছি, যেখানে আমাদের কাজটি প্রায় 1.5 দিন লেগেছে। এটি হলো সেই জায়গা। আর দেখুন এই জায়গাটি আপনাদের কেমন লেগেছে। এখানে রজনী আর এবং ফুলের তোড়া এবং কামিনী সমস্ত কিছু কিন্তু দিয়েছি আমরা, দিয়ে এত সুন্দরভাবে একটি ফুলের মণ্ডপ তৈরি হয়েছে এবং যেখানে বর বসবে আর এবং যেখানে মানুষ সেলফি তুলবে, এটি হলো সেই জায়গা। আর হ্যাঁ, পার্ট 2 অবশ্যই দেখবেন।